প্রাথমিক স্কোয়াডেও ডাক পাননি সাব্বির রহমান, অথচ শান্ত নাইমরা আবারও পেয়েছেন নিজেকে প্রমাণের জন্য স্কোয়াডে স্থান। ডাক পেয়েছেন আলোচনার বাইরে থাকা ইনফর্ম সাইফ হাসান, প্রত্যাশিতভাবে আছেন নুরুল হাসান সোহান, কিন্তু নিজেকে প্রমাণের সুযোগ আর মিলছে না বিপিএলেও বড় স্ট্রাইক রেটে খেলা সাব্বিরের। 2025 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ সামনে রেখে 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কিছু পুরনো মুখ, আবার বাদ পড়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কিছু ক্রিকেটারও। সবশেষ বাজে ফর্মের পরও দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টি-20তে ধারাবাহিক ব্যর্থতার পরও তাকে দলে রাখা বিস্ময় জায়গায় অনেকের মধ্যে। অন্যদিকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাইফ হাসানও জায়গা পেয়েছেন এই প্রাথমিক দলে। তবে প্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। সৌম্য সরকারও রয়েছেন দলে, যদিও তার সাম্প্রতিক পারফরমেন্স তেমন উজ্জ্বল নয়। এছাড়া স্কোয়াডে রয়েছেন লিটন দাস, নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম ও নাসুম আহমেদ। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো খালেদ আহমেদ। তরুণ পেসার নাহিদ রানাও জায়গা পেয়েছেন তার গতি আর আগ্রাসী বোলিংয়ের কারণে। তবে আলোচনায় থাকা সাব্বির রহমানকে দলে রাখা হয়নি। বিপিএলে বেশ ভালো স্ট্রাইক রেটে খেলা সত্ত্বেও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি তিনি। অনডাউনে তার অভিজ্ঞতা এবং ফর্ম বিবেচনায় অনেকে মনে করেন তিনি অন্তত প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়ার দাবি রাখতেন, কিন্তু নির্বাচক প্যানেলে তাকে দলে রাখেনি, যা অনেকের কাছেই হতাশার বিষয়। এই প্রাথমিক স্কোয়াড ঘিরে আগামী 6 আগস্ট ঢাকায় শুরু হবে ফিটনেস ক্যাম্প, চলবে 14 আগস্ট পর্যন্ত। এরপর 15 থেকে 18 আগস্ট পর্যন্ত মিরপুরে হবে স্কিল ক্যাম্প। এরপর ক্যাম্প স্থানান্তরিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, যেখানে 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। যদিও এখনও সেই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ হয়নি, সব মিলিয়ে ঘোষিত স্কোয়াডে যেমন চমক রয়েছে তেমনি আছে বিতর্ক আর হতাশার গল্প। 2025 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ সামনে রেখে 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কিছু পুরনো মুখ, আবার বাদ পড়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কিছু ক্রিকেটারও। সবশেষ বাজে ফর্মের পরও দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। টি-20তে ধারাবাহিক ব্যর্থতার পরও তাকে দলে রাখা বিস্ময় জায়গায় অনেকের মধ্যে। অন্যদিকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাইফ হাসানও জায়গা পেয়েছেন এই প্রাথমিক দলে। তবে প্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। সৌম্য সরকারও রয়েছেন দলে, যদিও তার সাম্প্রতিক পারফরমেন্স তেমন উজ্জ্বল নয়। এছাড়া স্কোয়াডে রয়েছেন লিটন দাস, নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম ও নাসুম আহমেদ। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো খালেদ আহমেদ। তরুণ পেসার নাহিদ রানাও জায়গা পেয়েছেন তার গতি আর আগ্রাসী বোলিংয়ের কারণে। তবে আলোচনায় থাকা সাব্বির রহমানকে দলে রাখা হয়নি। বিপিএলে বেশ ভালো স্ট্রাইক রেটে খেলা সত্ত্বেও জাতীয় দলের স্কোয়াড